ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এই নামটি শুনলেই প্রত্যেকেই মনে করেন হয়তো এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ সুবিশাল কোনো মসজিদ, যেখানে নামাজের সুন্দর ব্যবস্থা থাকার সাথে সাথে সর্বাধুনিক সকল ব্যবস্থা রয়েছে। আজকে আপনাদের সেই ধারণাই চির ধরতে যাচ্ছে। চলুন ঘুরে দেখা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। প্রথমেই আমরা যখন মসজিদে প্রবেশ করলাম, তারপরে আমি জুতা নিয়ে এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই চারপাশটাই সবাই জুতা নিয়ে চলাচল করে। এবার একটা বিষয় দেখুন, আমি জুতা নিয়ে দাঁড়িয়ে আছি, যে জায়গাটিতে আমি নামাজ পড়ব সেটি এর থেকে নিচু, অর্থাৎ এই পাশে যারা জুতা নিয়ে ঘুরছে সেই জুতার যে ময়লাগুলো সেগুলো কিন্তু আমার নামাজের জায়গায় পড়ছে। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা মূল মসজিদের বাহিরে বিশাল একটা বারান্দা, এই বারান্দার উপরে টিনের ছাউনি, যেটা এই সময়ে কল্পনা করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মূল অংশে প্রবেশ করছি। আপনাদেরকে যদি একটু চারপাশটা দেখাই, আপনারা উপরের দৃশ্যটা একটু দেখেন যে পুরো মসজিদটাকে আসলে কেমন দেখা যাচ্ছে। কোথাও লম্বা লম্বা রড নেমে আছে এবং ছাদের পানি নিষ্কাশনের জন্য যে লম্বা লম্বা পাইপগুলো দেওয়া হয়েছে সেগুলো আসলে আদিমকালেরই বলা চলে, কারণ এখনকার সময়ে এমন পানি নিষ্কাশন ব্যবস্থা আমরা কোথাও দেখিনি। নামাজের জন্যে যে জায়নামাজগুলো বিছানো রয়েছে সেগুলোকে যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এটা গ্রামের কোনো মসজিদেও আপনি কখনো দেখবেন না যে এরকম পাতলা, যেখানে আপনি হাত দিলে ঠান্ডা লাগতেছে, পায়ে ঠান্ডা অনুভব হচ্ছে। এবং এটা যে কত বছরের পুরাতন সেটাও আসলে আমরা ঠিক বলতে পারছি না। আপনাদেরকে আরেকটা বিষয় যদি দেখাই, জুতার বাক্সগুলি যদি একটু দেখেন, এই বাক্সগুলো ঠিক কত বছরের পুরাতন বাক্স সেটা আসলে বলা যাচ্ছে না, কারণ এই বাক্সগুলোতেও প্রচুর ময়লা পড়ে আছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে জুতার বাক্সগুলো রাখা হয় যেন জুতার ময়লা মসজিদে না পড়ে, কিন্তু এই বাক্সগুলো নিজেই ময়লা হয়ে পড়ে আছে এবং এগুলোরকে অনেকটা বলা চলে আবর্জনার মতো দেখা যায়। এখানে পলেস্তরাল কিন্তু খসে পড়ছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পলেস্তরাল খসে পড়ছে, দেখার কেউ নেই। শুধু এই জায়গা না, মসজিদের চারপাশের অধিকাংশ দেয়ালের পলেস্তরাল কোথাও খসে পড়ছে এবং কোথাও ইতিমধ্যেই পড়ে গিয়েছে। এটা হলো কারেন্টের কোনো একটা তার সম্ভবত এদিকে বেরিয়েছিল, সেটাকে পলিথিন দিয়ে অর্থাৎ পলি দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। এবং নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডারের দৃশ্যটা একবার যদি আপনারা দেখেন, যখন রং করা হয়েছিল তখন এটার পাশে রং লেগে গিয়েছিল, কিন্তু সেটা পরিবর্তন তো দূরের কথা, পরিষ্কার পর্যন্ত করা হয়নি। এবং এটা হলো 5 ওয়াক্ত নামাজের যে সময় দেয়া থাকে ঘড়ি, সেই ঘড়ি, এবং এটার সাথে যে বিদ্যুতের লাইনের যে কানেকশন, এটা হলো লাইনের কানেকশন, সেই কানেকশনের অবস্থাটা দেখেন। এবং এখানে একটা কাগজ পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এবং টাইমটা যদি দেখি, ফজর 6:30টায়, টাইমটা দেখি ফজর 6:30টায়, জোহর 1:27, আসর এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 6:30টায়, সন্ধ্যা 6:30টায় আসর। এবং মাগরিব যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা কয়টায়, সেটা হলো 6:20-এ। কোরআন রাখার জন্য জায়গা, এবার একটু কাছে আসেন, কোরআন রাখার জায়গার অবস্থাটা দেখেন। আমার হাত যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে যে পরিমাণ ময়লা পড়ে আছে, সেখানে কোরআন রাখবে দূরের কথা, সাধারণ একটা গ্রন্থ বা বই এখানে রাখার উপযুক্ত না, যেটাতে বসে মানুষ নামাজ পড়ে। অর্থাৎ এটা থাকার কথা নিচে, এটা এই মুহূর্তে আমার মাথার উপরে আছে, অর্থাৎ বসার জায়গাটা মাথার উপরে অলরেডি। এটা মনে হয় ডান বাক্স, ডান বাক্সের এই আদি রূপ কিন্তু আমরা বহুকাল ধরে দেখি নাই, এটা কিন্তু এখানে আছে। সাউন্ড সিস্টেমের এই অবস্থা, ঢাকার কোনো মসজিদে আপনারা কখনো এরকম বাহিরে তালা লাগানো এইভাবে উন্মুক্তভাবে সাউন্ড সিস্টেমের যে যন্ত্রপাতি সেগুলো থাকতে দেখেছেন কিনা আমি জানি না। এখানে অনেকগুলো চশমা রয়েছে, এগুলো আসলে কেন রাখা হয়েছে জানি না। এটা হলো কোরআন রাখার আরেকটা রেক, এটার অবস্থাটাও আমি একটু দেখাই। আমার বাম হাত অলরেডি ময়লা, সেটা দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার হাতটা যদি একটু দেখেন, এটা হলো কোরআন রাখার একটা রেক, এটার এই অবস্থা। এখানে বিদ্যুতের লাইনটা একেবারে খোলা অবস্থায় আছে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এবং কোরআন যেগুলো রয়েছে, গ্রামের কোনো মসজিদেও আমরা এমন ব্যবস্থাপনা আসলে দেখি না। কোরআনগুলো যদি একটু দেখাই, এটা ঠিক কত বছর আগের একটু দেখান কাছ থেকে। এটা হলো পুরাতন, সমস্যা নেই, কিন্তু একই সাথে যদি নতুন কোরআনগুলো থাকতো যেগুলো আসলে পড়তে ভালো লাগে, র্যাকের যে উপরের থাকটা থাকে এরকম একটা থাক, সেটাতে কি আছে আমরা যদি একটু দেখাই, দেখেন এখানে কোরআন আছে এবং কোরআনের অবস্থা দেখেন। এটা হলো কোরআন এবং এগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে এটা হলো কাঠের একটা বক্স, এটাতে কি আছে আমি ঠিক জানি না। হ্যাঁ, কিছু বই আছে, একটা পানির বোতল আছে, যদি দেখাই পানির বোতল আছে। তারপরে এটার যে লক সিস্টেম, এই লক সিস্টেম, এখানে লক সিস্টেম থাকার কথা আছে এই জায়গায়। এগুলো আসলে জাদুঘরে রাখার মতো অনেকগুলো বিষয় যেগুলো এই মুহূর্তে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে। আবার একই সাথে আধুনিকতাও আছে, সিসি ক্যামেরা কিন্তু আছে। এটা হলো কেন্দ্রীয় মসজিদের যে দেয়ালে এগুলো ঝুলে আছে, এবং এগুলোর ভিতরে যে কী পরিমাণ ময়লা সেটা না বলি আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারতাম। এই যে এই জায়গাটা একটু দেখাই, দেখেন
দেয়ালের অবস্থা, এই যে এই পাশটাই দেখেন দেয়ালের অবস্থা, লাইটের অবস্থাটাও দেখতেই পাচ্ছেন। ছাদটাকে যদি আবার একটু দেখান চারপাশে ঘুরান দিয়ে, চারপাশটা ঘুরান দিয়ে, হ্যাঁ ছাদটা দেখান। ছাদটা আসলে দেখে মনে হয় যে এটা আদিকালের কোনো ভৌতিক একটা বাড়ি, যেখানে বিভিন্ন ধরনের রড ঝুলে আছে, যেখানের ফ্যানগুলো আসলে এক একটা 50-60 বছরের। এই ফ্যানগুলো ঠিক কত বছর আগের, সম্ভবত মসজিদ যত বছর হয়েছে তত বছর আগেরই এই ফ্যানগুলো। এখানে দেয়াল ভেঙে গিয়েছিল, সেখানে কিন্তু আলাদা ইট দিয়ে কোনো রকম কেমন দেখা গেল সেটা বিষয় না, জাস্ট এই ভাঙাটা ভরতে পারলেই হলো। এখানে সম্ভবত নষ্ট হয়ে গেছে, যেটাকে কস্টেপ দিয়ে, লাল কস্টেপ দিয়ে, তাও দূর থেকে দেখা যাচ্ছে। বিশাল একটা ঝাড়ু আছে। এই ঝাড়ুটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ছাড়া বাংলাদেশের এমনকি পৃথিবীর আর কোনো মসজিদে আছে কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই অজুখানাটা আসলে কতটা আধুনিক বা এই সময়ের সাথে যায় সেটা আপনারাই যাচাই করুন। কিন্তু অজুখানার এই পাশটাই দেখেন, এখানে টিন পড়ে আছে। ঢাকায় যেগুলো আসলে বাচ্চাদেরকে দেখাতে হবে, জাদুঘরে নিয়ে আমরা যেগুলো দেখাই, সেগুলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এনে দেখাবো যে বাবা দেখো এগুলোকে টিন বলে। এবং এ পাশটায় কিন্তু একটা বাঁশের মই আছে, এবং মসজিদ মোছার জন্যে, আমরা একটু ক্যামেরাম্যানকে সামনে আসতে বলবো, মসজিদ মোছার জন্যে ছালার বস্তা ব্যবহার করা হয়। পুরা দেয়াল ফেটে খান খান হয়ে আছে, অজুখানার এই পলেস্তরাল পড়ে গেছে, কল এক একটা এক এক স্টাইলের। মেয়েদের নামাজের জায়গার জানালা এটা, যেটার কাজ ভাঙা, এবং এর পাশেই কিন্তু ঠুকরি রয়েছে। এবং একই সাথে যদি বলি যে এখানে যে বিদ্যুতের লাইন রয়েছে সেটা কিন্তু উন্মুক্ত রয়েছে। এখানে একটা কাভার থাকার কথা, যে কাভারটার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেটা কিন্তু এখানে নেই। এখানে ভাঙা কাজ পড়ে আছে। দর্শক, আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, আমাদের মায়েদের নামাজ পড়ার যে জায়গা, সেই জায়গার সামনে। আমরা একটু দেখতে চেষ্টা করব এটা আসলে কতটা উপযোগী। জানালাগুলোতে কোনো কাচ নেই, এটা কস্টিপ দিয়েও কিন্তু পেছানো না, আমি ধরতে পারছি না। এবং এটা ছিল বৈদ্যুতিক যে লাইট, এই রুমটাকে আলোকিত করার জন্য, অর্থাৎ মাগরিব এশাই যে আমাদের মা বোনরা নামাজ পড়ে তারা যেন আলো পায়, সেজন্য এই লাইটটা লাগানো হয়েছে। লাইটটার অবস্থা দেখেন, আমরা একটু কাছ থেকে দেখাই, দেখেন লাইটের অবস্থা দেখেন। এটা হলো লাইট, এবং এখানে দেখেন ওয়ারিংয়ের অবস্থা, সবগুলো ঝুলে আছে, এক একটা তার কোনটা কোন দিকে বের হয়ে আছে কে জানে। এখানে একটা সুতলি দিয়ে বেঁধে দেওয়া আছে, এই তারটাকে একটা সুতলি দিয়ে বেঁধে দেওয়া আছে। এখানে একটা স্টিক লাইট ছিল, দেখেন একটু এই লাইটটা দেখাই, স্টিক লাইটটা কিন্তু এখানে নাই। এই পাশের জানালার কাচ নেই, এবং জানালাটা কত বছর আগের এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই ফ্যান ছাড়লে বাতাস যাবে না ময়লা যাবে মানুষের শরীরে, সেটা কর্তৃপক্ষ ভালো জানেন। একটু কাছ থেকে, আরেকটু কাছ থেকে, এই ফ্যান ছাড়লে বাতাস যাবে না ময়লা যাবে, সেটা কর্তৃপক্ষ ভালো জানেন। এবং এই জানালাটা আপনাদেরকে আবার একটু দেখাই, এই জানালার 4টা যে পার্ট, এর মধ্যে একটার কাচ নাই, তিনটার কাচ নাই, 4টা পার্টের 3টারই কাচ নাই, একটা কাচ আছে। এবং এগুলোর অবস্থা দেখেন, এটা খোলা যায় না। একটা সকেট কিন্তু বের হয়ে আছে, একটু কাছে আসেন, এখানে একটা সকেট বের হয়ে আছে, যেটা আসলে খুবই মারাত্মক। আর এই লাইটটা যদি দেখি, এটা গ্রামের ছনের গড়ে আপনারা পাবেন না, টিনের গড় তো দূরের কথা, ছনের গড়ে এই যে লাইট, কাছ থেকে আসেন, এই যে লাইট, যেটাকে কি লাইট বলে আমি ঠিক জানি না, আমরা ছোটোবেলায় দেখতাম, সেই লাইটটা কিন্তু এখানে ঝুলে আছে। এরপরে আপনার পলেস্তরাল দেখি, এখানে আসেন একটু ক্যামেরাম্যান, এটা হলো আমাদের মায়ের, একটু কাছ থেকে দেখেন অবস্থা, ইন্নালিল্লাহ। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের দেয়ালের পলেস্তরাল, জাদুঘরে সংরক্ষণ রাখা অবশ্য দরকার। এটা হলো জুতার বাক্সটা দেখায়, আমাদের মা বোনরা এখানে জুতা রাখবে, এখান থেকে মশার কারখানা বলা চলে, এখান থেকে মশা উৎপাদন হচ্ছে। এবং এই দেয়ালগুলো যদি আপনারা একটু দেখেন, এখানে যে কোনো সময় হাত কেটে যেতে পারে জুতা রাখতে গিয়ে। তারপরে আপনাদেরকে মসজিদের অন্যান্য অংশ দেখাবো। এখানে টাইলস দেখেন, টাইলস অলরেডি ছুটে গেছে, কি বলবো আসলে, আমি নিজে অবাক হয়ে গেছি। ও ছাদ, একটু যদি ছাদটা দেখাই, ছাদের ভিতরের রড দেখতে চান আসেন। অনেক বছর ছাদের ভিতরে রড থাকার পরে রডের অবস্থা কেমন হয় সেটা আপনারা এখান থেকে দেখে নেন। এই যে এখান থেকে ছাদ কখন ভেঙে যায় সেটাও আসলে কারো মাথার মধ্যে নেই। এই পাশে আরেকটু, এই যে দেখেন, আমরা একটু ছাদ ভেঙে নেই, দেখেন অবস্থা। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ, একটু কাছ থেকে আসেন, এখানে রড লেগে আছে, রড পর্যন্ত চলে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের দেয়ালের একটা ছাদের একটা অংশ কিন্তু নিয়ে যাচ্ছি, জানি না কর্তৃপক্ষ এটার জন্য কি করেন আমাদেরকে। এখানে একটা কল ভেঙে গিয়েছিল, সেই কলটা কিন্তু পড়ে আছে, দেখেন। এগুলো নিয়ে যাওয়া যায়, জাদুঘরে রাখা যাবে। এই এক অদ্ভুত জিনিস আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম দেখেছি। মসজিদের মাঝখান থেকে ভিতর দিয়ে পাইপ এসে, মোটা একটা পাইপ, তারপরে বাহির দিয়ে আসে এদিকে বের হয়েছে। অর্থাৎ মসজিদের ভিতরের যে উপরের অংশের যে চিত্র, সেটাকে একদম বিশ্রী বানিয়ে ফেলছে এই ধরনের পাইপগুলো। মিনারাটা দেখতে পাচ্ছি, মিনারাটা দেখতে দূর থেকে হয়তো অনেকটা সুন্দর লাগছে, বাকি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মিনারার যে কাজগুলো জানালার, এগুলো কিন্তু ভেঙে গেছে, উপরের পলেস্তরাল নাই। পুরুষদের ব্যবহারের জন্য যে বাথরুম রয়েছে সেটাতে যাচ্ছি, আমরা আপনাদেরকে দেখাবো সেখানকার অবস্থা কী। যাওয়ার পথে এখানে একটা আমরা জানালা পাচ্ছি, যে জানালায়
পার্ট নেই, এটা ইমাম সাহেবের রুম। আচ্ছা, এটা আমরা একজন থেকে জানতে পারলাম এটা ইমাম সাহেবের রুম, এবং এই রুমে একটা পর্দা দেয়া আছে, একটা কাপড় দেয়া আছে। এই কাপড়টা সুতলি দিয়ে এখানে বাঁধা আছে, একটু কাছ থেকে দেখাই, সুতলি দিয়ে এখানে বাঁধা আছে। এবং এই যে দেখেন অবস্থা, এটা হলো একটা জানালা যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তারা ব্যবহার করেন। ইমাম এবং খতিব সাহেবের যে রুম, সেই রুমের দরজা, এবং ঠিক তার বরাবর রয়েছে আমাদের ব্যবহারের জন্য বাথরুমের দরজা। বাথরুমে এই পাশটায় কোনো লাইট আমরা দেখতে পারতেছি না, ছাদের যা অবস্থা ওইদিকে দেখিয়েছি একই, এবং আপনাদেরকে একটু দরজাগুলো দেখাচ্ছি। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ব্যবহারের জন্য বাথরুম। এটা তালা লাগানো, এখানে লোহা দেখা যাচ্ছে, টিন দেখা যাচ্ছে, ঠিক জানি না ভিতরে কি আছে। আর এটা আরেকটা বাথরুম, এগুলোর দরজার অবস্থা দেখেন, এই পাশটায় দেখেন রড পর্যন্ত পড়ে যাচ্ছে, পলেস্তরাল তো পড়েছেই, রড পর্যন্ত পড়ে যাচ্ছে, এই পাশটায় রড বেরিয়ে গিয়েছে। এটা হলো আর দুইটা বাথরুম, এখানে মোট চারটা বাথরুম আমরা দেখতে পাচ্ছি। এই বাথরুমের বাহিরে কিছু নেই, ভিতরটা আসলে দেখানোর উপযুক্ত না। এটা একটা অদ্ভুত দেয়াল, এই দেয়ালটা আমি খুব কাছ থেকে দেখাতে চাচ্ছি। এটা হলো দেয়ালের প্রায় 2 ইঞ্চি পরিমাণ পলেস্তরাল পরে ভিতরের যে রড সেটা বেরিয়ে গেছে, আমার কিছু বলার নেই। এবং এখানে দেখেন আন্দুনা বলে এগুলোকে, বা মাকড়সারিয়া পড়ে আছে। এই পাশের দেয়াল দেখেন, ভিতরে আপনাদেরকে একটু যদি দেখাই, দেখেন ভিতরের যে রড, সেই রড পর্যন্ত অর্ধেকটা খসে পড়েছে, এই পাশের দেয়াল পড়ে গিয়েছে। এবং দুর্গন্ধের বিষয় না বললাম, আপনাদেরকে একটু বিদ্যুতের লাইটটা দেখাতে যাচ্ছি। দেখেন লাইট নিজের জায়গা থেকে খসে পড়ে, অর্থাৎ দেয়াল ভেঙে সহ, দেয়ালের পলেস্তরাল ভেঙে লাইট খসে পড়েছে, এবং খসে পড়ে সে নিজে শুয়ে আছে, লাইট নিজে শুয়ে আছে। এবং এই লাইটের নিরাপত্তার জন্যে, এই লাইট যেন কেউ চুরি করে না নিয়ে যায়, সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে কতটা সচেতন দেখেন। এই লাইট চুরি করে না নিয়ে যাওয়ার জন্য কি বিশাল লোহার একটা সিকিউরিটির ব্যবস্থা তারা করেছে রড দিয়ে, কিন্তু সেই সিকিউরিটিতে কোনো লাইট লাগাই নেই, মানে আবার তালা, সেই সিকিউরিটিতে কোনো তালা তারা ব্যবহার করে নাই এই 100 টাকার লাইটটাকে রাখার জন্য। এবং এই লাইটের অবস্থা হলো সে এখানে ঘুমিয়ে আছে জাস্ট। তো দর্শক, আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের যে ওয়াশরুম ছিল সেই ওয়াশরুম থেকে। বারান্দাটার অবস্থা খুব একটা ভালো না, বারান্দাতে অনেক সময় বৃষ্টি হলে দেখা যায় জোরে পানি আসে, জুতা চুরি হচ্ছে, ট্রেসও করা যাচ্ছে না, খুব রেগুলারলি জুতা চুরি হচ্ছে। বৃষ্টির সময় আমরা যখন নামাজ পড়তে যাই তখন এক পাশ দিয়ে বৃষ্টির পানি পড়ে, অপর পাশ দিয়ে আমাদেরকে নামাজ পড়তে হয়। অনেক সময় দেখা যায় যে পিছনের দিকটাতে একেবারেই নামাজের অনুপযোগী হয়ে ওঠে। যেমন আমরা ওয়াশরুমে যখন যাই তখন দেখি একেবারেই অপরিষ্কার, নোংরা এবং প্রচুর পরিমাণ দুর্গন্ধ। অব্যবস্থাপনা আছে এখানে, এবং মারাত্মক ধরনের অব্যবস্থাপনা আছে। যে আমরা কতটুকু সভ্য হয়েছি, আমরা ইন্টেলেকচুয়ালি এবং কালেকটিভলি সিভিলাইজেশনের জায়গা থেকে কতটুকু উন্নত হয়েছি, সেটা আসলে মানে মসজিদের যে স্ট্রাকচার সেটা থেকে হচ্ছে অনেকটা ধারণা করা যায়। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় তো প্রাচ্যের অক্সফোর্ড এবং দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, এখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এখন পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নয়ন, অনেক কিছু অগ্রগতি হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে এখানে যে কেন্দ্রীয় মসজিদটি আছে, যে মসজিদটির অনেক ঐতিহ্য আছে, এবং এই মসজিদের সাথে অনেক স্মৃতি, অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত। কিন্তু এই মসজিদের যে অবয়ব, এই মসজিদের যে কাঠামো এবং এর যে ম্যানেজমেন্ট বা এখানকার যে পরিবেশ, নিঃসন্দেহে এই প্রশ্ন উঠতেই পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক যে পরিচিতি, সেই পরিচিতির সাথে এটি খুব বেশি সঙ্গতিপূর্ণ নয়। এখন এটা সময়ের দাবি যে এই মসজিদটা আসলে বর্তমান সময় এবং ভাবনার উপযোগী করে, এবং যে জনসংখ্যার যে চাপ বেড়েছে তার সাথে উপযোগী করে করা প্রয়োজন। শীতে নামাজের যে বিছানাটা, এটা একেবারে পাতলা একটা বিছানা আছে। তারপর ভিতরের বিভিন্ন জায়গায় পলস্তরাল সেটা পড়ছে। ওয়াশরুমগুলোর অবস্থা বলেন, কোথাও লাইট ঝুলে আছে। বোনদের যে নামাজের জায়গা, সেখানে 4টা জানালার কোথাও কাঁচ নেই, মানে কোথাও গ্লাস নেই, পলস্তরাল পড়তেছে, ফ্যানগুলো একেবারে ময়লা হয়েছে। তো আপাতত, অর্থাৎ আপনারা নতুন যে পরিকল্পনা নিচ্ছেন, সেই পরিকল্পনার আগ পর্যন্ত এটাকে কোনোভাবে আরেকটু নামাজের সাথে সামঞ্জস্যশীল বা একটা আত্মিক প্রশান্তি পাওয়া যায় এমন একটা পরিবেশ দেয়া যায় কিনা? ধন্যবাদ। এটা আমরা খেয়াল করেছি, আসলে যারা এই ব্যাপারে ভাবতে পারেন, কিছু করতে পারেন, তারা যখন নামাজ ঘরে যাওয়া শুরু করেন তখনই এটা সম্ভব হয়। সো আপনি বুঝতে পারছেন এটা শুরু হয়েছে, এটা আমাদের নজরে এসছে, এবং অলরেডি প্রকৌশল দপ্তরকে বলা হয়েছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে আমি এটা আরও যাতে ত্বরিত হয়, আমি সে ব্যাপারে কথা বলবো। আমরা চাই এই মসজিদটা দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মানানসই হোক। এখানে সুরম্য একটা অট্টালিকা, সেই সাথে নামাজের জন্যে সুন্দর যে ব্যবস্থাপনা, সবগুলোই গড়ে উঠুক। মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।